নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি একটি সাবেকি রান্না, সেটি হলো কচু শাক। কিন্তু অনেকেই এই কচু শাক রান্নাটাকে অনেকটা ঝামেলার মনে করে, কিন্তু আমি যেভাবে বলছি সেইভাবে রান্না করলে খুব সহজেই খুব কম সময়ে এই রান্নাটা করে নেওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নিরামিষ কচু শাকের রেসিপি। আমি প্রথমেই বাজার থেকে আনা কচু শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন বাজারে কচু শাক কেটেই বিক্রি হয়, আর যদি কাটা কচু শাক বাজার থেকে কিনতে না পারেন তাহলে কচু শাক নিয়ে ছালগুলো ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিলেই কচু শাক ভালোভাবে কাটা হয়ে যাবে। আমার চ্যানেলে আমি আগে কচু শাক কাটার পদ্ধতি দেখিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি একটা পাত্রে জল দিয়ে কচু শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে কচু শাকগুলো সেদ্ধ করে নিলাম। 10 মিনিট মতো কচু শাক সেদ্ধ করে নিতে হবে। কচু শাক সেদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে কচু শাকের জলগুলো ঝরিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেব। যে কোনো নিরামিষের রান্নায় 5 ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। এবার ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে 2 চামচ নারকেল কুচনো দিয়ে দিচ্ছি। আমি এখানে নারকেলগুলো খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। আপনারা নারকেল কুড়িয়েও ব্যবহার করতে পারেন, আর আপনাদের নারকেল কোড়ানো যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা নারকেলের পরিমাণটা এখানে বাড়াতেও পারেন। নারকেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না নারকেলগুলো বাদামি হয়ে যাচ্ছে। দেখুন নারকেলটা অনেকটা বাদামি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলা। ছোলা দিয়ে ভালোভাবে ছোলাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমিষ কচু শাক তো ভালোই লাগে, কিন্তু এইভাবে একবার নিরামিষ কচু শাক রান্না করে দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। আর নিরামিষের দিনে এই রকম কচু শাক করলে আর কিছুই লাগবে না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের স্বাদ যার যার নিজের মতো, তাই আপনারা নিজের পছন্দ অনুসারে লবণ দিয়ে দেবেন। লবণটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে কচু শাকগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কচু শাক তো আমাদের আগে থেকেই সেদ্ধ হয়ে আছে, তাই আর রান্নাটা করতে একদম বেশি সময় লাগবে না। যতক্ষণ না কচু শাকের থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ঠিক ততটুকু সময় রান্না করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা হাইতে দিয়ে কচু শাকটা নাড়িয়ে নিতে পারেন, যাতে জলটা খুব সহজেই মজে যায়। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিলে কচু শাকের সমস্ত জল শুকিয়ে যাবে। তারপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি সব কিছু শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নেওয়া আছে। এরকম ভাজা মশলা তৈরি করে রেখে দিলে যে কোনো নিরামিষ রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন। সবার শেষে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। দেখলেন তো কত সহজে এই কচু শাকটা তৈরি হয়ে গেল। এইভাবে অবশ্যই একবার কচু শাক বাড়িতে বানিয়ে নিন এবং কেমন হলো সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।